বাম্পার ফলন কিভাবে পাই, কি খাদ্য দিয়ে কি যত্ন করি, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি, এতে করে আপনারা সব কিছু জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করব যে আপনারা প্রতি বছরই আমাকে জিজ্ঞেস করেন যে আপু, বাম্পার ফলন কিভাবে হয় আপনার গার্ডেনে, ভুরি ভুরি শাক সবজি, অনেক 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 বেশি সফলতা, আপনি কি খাদ্য দেন আর কি যত্ন করেন। সো সেই পারপোসে আজকে এই ভিডিও। প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এতে করে অনেক কিছু জানতে পারবেন। আজকে আমি সর্বপ্রথম যে কাজটি করেছি, এই যে আমার পটটি দেখতে পাচ্ছেন, এই পট এবং ওই যে আরও 3টি পট, এই 3টি পট থেকে লাল শাক এবং ঘেকাঞ্চন শাকগুলো আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর খেয়ে ফেলেছি। তারপর আমি যে কাজটি করছি আপনারা একটু লক্ষ্য করেন, এই যে মাটিগুলো আছে, মাটিগুলো সহ এবং এই যে ডাটাগুলো, সর্বশেষ যে ডাটাগুলো যে থাকে, এই ডাটাগুলো সহ শুরুতে আমরা একটু খুঁড়িয়ে নিব। আমরা কিন্তু প্রত্যেকটি পট ঠিক এভাবেই খুঁড়িয়ে নিব। একটু লক্ষ্য করলেই দেখবেন আমি 3টি পটের মাটি খুবই ভালো করে কিন্তু এই যে কুড়িয়ে নিয়েছি। দেখেন, খুব ভালো করে মাটিগুলো একদম আলগা করে নিয়েছি। যেমন কি আমরা গাছ লাগানোর আগে আমাদের যেমন মাটি থাকে, এই যে দেখেন আমি ততটাই কিন্তু মিশিয়ে দিয়েছি। এই যে গাছের যত ডগাগুলো ছিল উপর দিক থেকে আমি লাল শাকগুলো কেটে নিয়েছি, আর যে নিচের গোড়াগুলো ছিল সেই গোড়াগুলো আমি প্রতিটি পটে, এই যে দেখেন প্রতিটি পটে খুব সুন্দর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে মিশিয়ে দিয়েছি। এখন ঠিক এই যে মিশানো অবস্থায় এভাবে আমি রেখে দিব একদম 24 ঘন্টা পর্যন্ত। 24 ঘন্টা পর যে কাজটি করব, চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি আমার গার্ডেনের ঘাসগুলো কেটে এখানে রেখে দিয়েছি। এই যে দেখেন এই ঘাসগুলো কিন্তু উপরের দিক থেকে শুকিয়েছে, আর এই যে ভেতরের দিক থেকে কিন্তু একদম ভিজাই আছে। এই যে ঘাসগুলো, এগুলোকে আরও 24 ঘন্টা এভাবে রাখবো। রাখার পর আমি যে মাটিগুলো খুঁড়লাম এইমাত্র 3টি পটের মাটি, সেখানে প্রথম যে লেয়ারটি দিব সেটা হচ্ছে আমি এই ঘাসের একটি লেয়ার দিয়ে দিব। ঘাসের লেয়ারটি দেওয়ার পর সেই মাটিতে আমি রাখবো হচ্ছে 15 দিন। 15 দিন পর মাটির সাথে ঘাসগুলোকে ভালো করে আবার আমি মিশিয়ে দেব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন ঘাস, এই ঘাসগুলো আমি ঠিক 24 ঘন্টা পর এই পটের উপরে এভাবে করেই মিশিয়ে দিব। মিশিয়ে দেওয়ার পর আমি এভাবে 15 দিন রাখবো। 15 দিন রাখার পর এই ঘাসগুলো আর ঘাস থাকবে না, একদম মরে পচে যাবে। তারপর এই যে ঠিক এভাবে করে আমি মাটির সাথে মিশাবো। আমি এই জন্যই অ্যাডভান্স দেখিয়ে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে এই প্রসেসটি কি। 15 দিন পর আমি মাটির সাথে এভাবেই মিশিয়ে দিব। তারপর শুরু হবে আমার জার্নি। আর সেই জার্নি কি, সেটা হচ্ছে যে 15 দিন পর থেকে, ঠিক 15 দিন পর থেকে আমি যখন মনে করেন 15 দিন পর পর্যন্ত এসে আমি আবারও নাড়াচাড়া করব। অক্টোবরের 1 তারিখ থেকে আমার ঘরে যত ধরনের শাক সবজি, আলুর খোসা, ফলের খোসা থেকে শুরু করে মোট কথা জেনারেল যে জিনিসগুলো আমাদের ঘরের, যে পচার যে বিনে যে জিনিসগুলো যায়, এমনকি মাছের আষ্টে থেকে নিয়ে শুরু করে আপনার ফলের খোসা, সবজির খোসা, চাল ধোয়ার পানি, সব কিছু আমি এই যে এই পটগুলোতে রাখা শুরু করব অক্টোবরের 1 তারিখ থেকে। অক্টোবরের 1 তারিখ থেকে রাখার পর আমি যখন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত আমি শুধু এই পচা দিতেই থাকবো। মানে ফলের খোসা এবং যত সবজি পচা আছে সব আমি এখানে দিয়ে পচাবো। তারপর আমি যখন জানুয়ারি পর্যন্ত দিব, জানুয়ারির মাঝামাঝি দিক থেকে এইগুলোকে ভালো করে আবার আমি মিক্স করব। এই পটে আমার 2025-এ নতুন কোনো মাটি যাবে না। এই যে আমি সব সবজি পচা, সবজির খোসা, ফলের খোসা, সব কিছু, ডিমের খোসা, সব কিছু মিলিয়ে যে পচাবো, সেগুলো অ্যামাউন্ট এখন যে মাটি আছে এই মাটির অ্যামাউন্টের দ্বিগুণ হয়ে যাবে। তখন এই মাটির সাথে, এই পুরনো মাটির সাথে সেই সবগুলো জিনিস মিশ্রিত হয়ে একটি ভালো মাত্রার জৈব সার তৈরি হয়ে যাবে। তখন সরাসরি আমি ফেব্রুয়ারির মাঝামাঝির দিক থেকে ধনিয়ার বীজ এবং আমি মূলার বীজ দেওয়া শুরু করব এই সব পটে। এই যে দেখতে পাচ্ছেন। সো এভাবে করেই আমি মাটিটি প্রস্তুত
প্রস্তুত করি। তো আশা রাখবো যে আপনারা বুঝতেই পারলেন বাম্পার ফলন আমি কিভাবে পাই। আমি 1 বছর থাকতেই আরেক বছরের জন্য মাটি তৈরি করে ফেলি। এটা কিন্তু আমি বরাবরই করে থাকি, এমন নয় যে আমি শুধু এবছরই করছি। আমি প্রতি বছর একইভাবে ফলন করি, একইভাবে মাটি তৈরি করি। আমি এত প্রশ্ন পেয়েছি যে আপু এত বাম্পার ফলন আপনার গার্ডেনে কিভাবে হয়, আপনার গার্ডেনটি অনেক সুন্দর, যদি একটু বলতেন। এই যে দেখতে পেলেন 2024-এ আমি কিন্তু পর থেকে শাকগুলো নেয়ার পরপরই প্রথম স্টেপ শুরু করেছি। তারপর 15 দিন পর এর উপরে একটি ঘাসের লেয়ার দিব। তারপর অক্টোবর মাস থেকে শুরু হবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস ভরে আমার ঘরে যত ফলের খোসা হয়, সবজির খোসা হয়, ডিমের খোসা হয়, আমি এই মাটিতে দিব। তারপরে আমি জানুয়ারির মাঝামাঝি দিক থেকে এগুলোকে কোপাতে শুরু করব। তারপর এটি একটি উপযুক্ত জৈব সার হিসেবে পরিণত হয়ে যাবে। তারপর ফেব্রুয়ারির মাঝামাঝির দিক থেকে ধনিয়ার বীজ এবং মূলার বীজ তো আমরা শুরুই করে দিই। এভাবে করে আমি আমার পটের মাটিগুলো তৈরি করব। তারপর যখন মেইন গার্ডেনিং শুরু হয়ে যাবে তখন আমি প্রয়োজনীয় আরও অন্যান্য উপাদান মিশাবো। তো প্লিজ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, এখন থেকে নিয়ে আমার চ্যানেলে প্রতিটি ভিডিও আপনারা A to Z দেখবেন, কারণ এখন থেকেই শুরু হয়ে যাবে 2025-এর জন্য প্রিপারেশন। প্রতিটি গার্ডেন, প্রতিটি বেড, প্রতিটি জায়গা আমি কিভাবে তৈরি করব, প্রতিটি বেগুনের পট, লাউয়ের মাচা, কুমড়ার মাচা, সিমের মাচা এবং করলার মাচা, আমার এখন থেকে স্টেপ বাই স্টেপ আমি প্রতিটি ভিডিওতে আপনাদের টিপস এবং ট্রিক্স দেখাবো। আপনারা যদি ভিডিওগুলো ফলো করেন, এইটুকু বলা চলে 2025-এ আপনারাও এতটা সফল গার্ডেনার হিসেবে পরিচিতি পাবেন সবার কাছে। নিজের গার্ডেনে অনেক ফলন ফলিয়ে নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকেও দিতে পারবেন। তো আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যে কিভাবে বাম্পার ফলন আমি করি। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততদিন আপনারা সবাই ভালো থাকেন, আমার পরিবারের জন্য দোয়া করুন। আল্লাহ হাফিজ।